কালী ঠাকুর, যিনি শক্তির দেবী রূপে পূজিত হন এই জগতে, এই বিশ্বে। আর কালীঘাট মন্দির মা কালীর এক আলাদা জায়গা, আলাদা স্থান। আর কালীঘাট মন্দির এক আলাদা পুণ্যভূমি। কালীঘাট মন্দির, যেখানে ভক্তেরা দূর দূরান্ত থেকে আসেন মা কালীর দর্শনে, মা কালীকে ভক্তি ভরে পুজো দিতে। কালীঘাট মন্দিরের সামনে ৩৫ নম্বর স্টলে, যার নাম মায়ের দান, সেখানকার কর্মকর্তা, যিনি ছোড়দা নামেও পরিচিত, তিনি শোনালেন মা কালীর মাহাত্ম্য কথা এবং তার স্টলে কতদিন ধরে তিনি আছেন, কাজ, বিষয়, মা কালীর মাহাত্ম্যের ঘটনা তিনি শোনালেন। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। মন্দির, আমরা জানি যে কালীঘাট মন্দির হচ্ছে মা কালীর এক আলাদা জায়গা, আর ভক্তেরা এখানে মাকে দর্শন করতে, মায়ের প্রতি ভালোবাসায় আসে। মা কালী, যিনি শক্তির দেবী, আর মায়ের সাথে সন্তানের থাকে যেরকম সম্পর্ক, কালী ঠাকুরের সাথে তার ভক্তদের থাকে ঠিক সেরূপই এক আত্মিক সম্পর্ক। কালীঘাট মন্দিরের সামনে অর্থাৎ সন্নিকটে আপনার যে এই মন্দিরের সামনে আপনার যে দোকান, এই দোকানের বিষয় নিয়ে আপনি কি বলবেন? এটা আমার বহু পুরনো দোকান। যখন আমার দাদি ছিলেন তখন থেকে দোকান, তারপর বাবা, তখন আমাদের দোকান ছিল ভেতরে আর আগে, তারপরে বাইরে সংস্কারের জন্য বাইরে এলো 40 নম্বর, এখন এইটা ওখান থেকে সরিয়ে দিয়ে এইখানে এলো 35। মানুষের নিজের কর্ম মন যদি সঠিক থাকে তাহলে মা তাকে সেভাবে দেখেন। তো যারা ভক্তরা এবং যারা মায়ের প্রতি ভক্তিতে এখানে আসেন কালীঘাট মন্দিরে, সেই ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? উপকারও পেয়েছে, কেউ কেউ বলছে যে এখানে পরে আসতে হবে, মানে কেউ এসেই পেয়েছে। যেরকম এখানে অনেক এমনি অ্যাডভোকেট হিসেবে রয়েছিল, জজও হয়ে গেছে। যারা আপনার মন্দিরে আসার সময় এবং যখন আপনার এই দোকানে আসবেন, তারা কিভাবে আসবেন এবং যদি ঠিকানাটা একটু বলে দেন। 35 নম্বর স্টল, 5 নম্বর গেটের সামনে, অপোজিট মাতৃসংঘ ক্লাব। আপনার নাম? আমার নাম শৈলেন রায়। আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেকদিন। আর এখানে যে মা কালীর মন্দিরে তো আমরা জানি যে ভক্তদের সমাগম সবসময় চলে, তো মায়ের তো মাহাত্ম্য আলাদাই হয়। নিশ্চয়ই আছে, বড় আমার। আর কালী ঠাকুর যদি মানুষের স্মরণ করে নিজের ভেতর থেকে ডাকতে পারে, সে কাজ আপনার পূর্ণ হবেই। আর কালী ঠাকুর হচ্ছে শক্তির দেবী, আর কালী ঠাকুর হচ্ছে এমনই এক দেবী যিনি হচ্ছেন তার সন্তানকে মা যেমন ভাবে আগলে রাখে সেভাবেই আগলে রাখেন।